আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা ঘটেছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনাল এক যুক্তিতর্কের সরাসরি সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়, যা সাময়িকভাবে ডিসেবল করা হয়েছিল। পরে পেজটি পুনরায় সচল করা সম্ভব বলে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, হামলাকারীরা চাইছে আমাদের যুক্তিতর্ক ও প্রমাণের তথ্য বিশ্বের সামনে প্রকাশ না হোক। তারা আমাদের সাক্ষ্য ও এভিডেন্সের মাধ্যমে প্রকাশিত সত্যকে লুকাতে চাচ্ছে। তিনি আরও বলেন, অপরাধ করে কখনো পার পাওয়া যাবে না। অপরাধীকে রক্ষা করা কোনো চেষ্টা কোনোদিন বাংলাদেশে সফল হবে না। মামলার সাক্ষ্য গ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। গত বুধবার মামলার ৫৪তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আজ ট্রাইব্যুনালে প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করছে। মামলায় দুই আসামি আল মামুন ও আসাদুজ্জামান খান। আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এবং আজ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে এসেছে, কারণ এটি শুধু গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারই নয়, সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্র ও সমাজের স্বচ্ছতার প্রতিফলনও। সাইবার হামলার ঘটনায় প্রমাণ হচ্ছে, কিছু অপরাধী সত্য ফাঁস না হওয়ার জন্য ডিজিটাল মামলা সহ নানা উপায় অবলম্বন করতে চেষ্টা করছে। চিফ প্রসিকিউটর আশ্বস্ত করেছেন, এই ধরনের বাধা হলেও বিচার প্রক্রিয়া থেমে থাকবে না। ট্রাইব্যুনালের এই কার্যক্রম আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে এবং প্রমাণিত হচ্ছে যে তথ্য ও স্বচ্ছতার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মামলার রায় পুরো দেশের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে।